সাহারি ও ইফতারে বেশি খেলে দুইটি ক্ষতি হতে পারে এবং মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হতে পারে যদি আমরা সাহারি ও ইফতারে বেশি খাই। বিশেষ করে আমরা দেখা যাচ্ছে রমজানে আমরা সারাদিন না খেয়ে থাকি, অনেকেই আমরা সাহারিতে এবং ইফতারে একটু বেশি খাওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, রোজা কেন এসেছে, রোজার উদ্দেশ্য কি, এটা আমরা অনেকেই জানি না। রোজা এসেছে যাতে করে আমরা শিক্ষা নিতে পারি অসহায় মানুষরা যারা ক্ষুধার্ত পেট নিয়ে রাতের বেলা ঘুমিয়ে থাকে তাদের কতটা কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষুধা বোঝার জন্য আমাদেরকে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, আমরা সারাদিন না খেয়ে থাকি, কিন্তু দিনের বেলা যাওয়ার পরে রাতের বেলা আমরা ইফতার থেকে শুরু করি, সাহারি পর্যন্ত এমনভাবে খাওয়া দাওয়া শুরু করি কেমন যেন পুরো পৃথিবী আমরা খেয়ে ফেলবো। এটা করবেন না। আপনি সাহারিতে অল্প খাবেন, ইফতারিতেও অল্প খাবেন। বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে যদি আপনি ইফতারে বেশি খান, বর্তমানে দেখবেন এই ইফতারে বেশি খাওয়ার কারণে, সাহারিতে বেশি খাওয়ার কারণে অনেকে হার্ট অ্যাটাক করছে। যখন আপনি ইফতারিতে বেশি খাবেন তখন দেখবেন আপনার উপরে চাপ পড়ে যাবে। এই জন্য আপনার এক নম্বর সমস্যা হচ্ছে হার্ট অ্যাটাক বেড়ে যেতে পারে। অধিকাংশ মানুষ ইফতারি করার পরে, সাহারি করার পরে হার্ট অ্যাটাক করতেছে। এই জন্য সাহারি এবং ইফতারে কম খাওয়ার চেষ্টা করবেন, আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করবেন। যেহেতু আপনি সারাদিন না খেয়ে আছেন, ইফতার একটু কম খাবেন। সাহারিতে আমরা দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করি, কারণ সারাদিন না খেয়ে থাকতে হবে, এই জন্য আমরা বেশি খাই। এই জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। এবং দ্বিতীয় নম্বর, আপনার পাকস্থলীতে সমস্যা হতে পারে। যেহেতু আপনি বেশি খাবার একসাথে খেয়ে ফেলছেন, আবার অনেক সময় দেখা যাচ্ছে ভাজা পোড়া বেশি খাচ্ছি এবং বিভিন্ন ধরনের কোয়ালিটির খাবার আমরা একসাথে খাচ্ছি। দেখা যাচ্ছে ইফতারের সময় ভাজা পোড়া খাচ্ছি, এরপরে বিরিয়ানি, তেহারি যা আছে সব কিছু একসাথে খাচ্ছি। একদিক দিয়ে শরবত যাচ্ছে, খেজুর যাচ্ছে, ফল যাচ্ছে, আবার ওদিক দিয়ে ঝালমুড়ি যাচ্ছে, মুড়ি, এরপরে মশলাযুক্ত খাবার, এরপরে ভাজা পোড়া, সব কিছু একসাথে যাচ্ছে। তো পাকস্থলীর ভিতরে বড় ধরনের সমস্যা হতে পারে, কিডনিতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার এই সাহারির সময় অনেকে গরুর গোশত এই পরিমাণ খায়, আপনি খাবেন অল্প অল্প খান, কিন্তু দেখা যাচ্ছে যে বেশি খাওয়ার কারণে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হতে পারে। এবং দ্বিতীয় নম্বর, পাকস্থলীতে সমস্যা হতে পারে। এজন্য সুস্থ থাকতে চাইলে কম খাবেন। কম খেলে মানুষ মরে না, বেশি খেলেই মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুর ঝুঁকি বাড়ে। এজন্য কম খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রোজাও আপনি সুন্দর করে রাখতে পারবেন ইনশাআল্লাহ।